তো গুড আফটারনুন আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার সাথে থেকো, সবার পাশে থেকো। তো আজকের আমার ভিডিওটা এটাই, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি আজকে বলবো, যেটা আমি উপকার পেয়েছি, আমি চাই তোমরাও উপকার পাও। এখন মানুষের সবার অনেক সমস্যা আমরা ভুগছি তো। তো যাই হোক, এই সমস্যার সমাধান আছে, কারণ আমি নিজে অনেক উপকার পেয়েছি। সমস্যার সমাধান থেকে আমি একটা করে কাটিয়ে আমি উঠেছি, তো অনেক উপকার পেয়েছি। তো কথাটা এটাই যে আমাদের যে বড় মার ফটো, আমাদের জগৎজননী মা, বড় মা, নৈহাটির যে মা, বড় মা, আমাদের এই বড় মা কিন্তু, এমনকি আমি নিজেও বড় মায়েরই পূজারি। বড় মাকে আমি ভীষণ ভালোবাসি। ছোট্ট যখন আমার 9 বছর বয়স, তখন থেকে এই মায়ের আমি উপোস করি, মায়ের আরাধনা করি, মাকে ভক্তি মনে পুজো দিই। ভীষণ ভালোবাসি আমি আমার বড় মাকে। উনি আমার সব সময় প্রত্যেকটা, যত সমস্যায় পড়েছি, প্রত্যেকটা সমস্যার আপদে বিপদে যখন সমস্যায় পড়েছি, আমাকে কিন্তু সব সময় উনি আমার পাশে থেকে আমাকে সবসময় কিন্তু কৃপা করেছে। আমি চাই তোমাদেরকেও কৃপা করবে। ভক্তি মনে পুজো করলে সব সমস্যার সমাধান থেকে বেরিয়ে আসা যায়। তো আমি একটা মন্ত্র জপ করি, আমি বলছি তোমাকে, যারা দীক্ষা নিয়েছো তারা কিন্তু দীক্ষার করগুণে এই মন্ত্রটা জপ করবে 51 বার। প্রত্যেকে যেই করো না কেন এই মন্ত্রটা জপ, কেউ যদি ভাবো যে না দেখি তো এই মন্ত্রটা জপ করে একজন বলেছে, তো তোমরা বিশ্বাস করে কিন্তু করতে পারো। অনেকে ব্যবসা বাণিজ্য, অনেক নানান রকম সমস্যা, যেই সমস্যায় থাক না কেন, শুধুমাত্র একটাই মন্ত্র জপ করবে, সেটা হচ্ছে জয় সর্বমঙ্গলা মা বড় মায়ের জয়। জয় সর্বমঙ্গলা মা বড় মায়ের জয়। জয় সর্বমঙ্গলা মা বড় মায়ের জয়। তো যাই হোক বন্ধুরা, আমি এক্ষুনি পুজো দিয়ে উঠলাম, মনে হলো আমার এই কথাটা তোমাদেরকে জানানোর, তোমাদেরকে বলার। আর আমি চাই, আমি অনেক উপকার পেয়েছি, তোমরাও উপকার পাও। আমি এটাই চাই, তোমরা সব সমস্যার সমাধান থেকে মুক্তি পাও, বেরিয়ে আসো। শুধুমাত্র এই নাম জপটা করলেই হবে, শুধুমাত্র 51 বার, বেশি না, 51 বার। যারা দীক্ষা নাওনি তাদের ক্ষেত্রে কথা বলি, ফুল নেবে। যারা দীক্ষা নিয়েছো বা দীক্ষা নাওনি, আমি দুটো অপশানই বলছি। যদি জবা ফুল না থাকে, যে কোনো ফুল হাতের মধ্যে নিয়ে একটা পৃষ্ঠার মধ্যে 51 বার এই মন্ত্রটা লিখবে। লিখে হাত জোর করে কাগজের দিকে তাকিয়ে 51 বার বলে ওই ফুলটা যে দেবী আছেন বা আমাদের যে বড় মাই থাকুক, রক্ষাকালী থাকুক, তারা মা থাকুক, বিশেষ করে দেবী, ঠিক আছে, দেবীর চরণে সেটা ফুলটা অর্পণ করবেন এবং আপনার যেটা সমস্যা সেটা কিন্তু বলবেন। দেখবেন আপনি 1 সপ্তাহের মধ্যেই আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, এসব কথা তো আর 1-2 দিনে বলা যায় না। আমার মনে হলো যে আজকে বলি, ওই জন্য আমি বললাম কথাটা। তো যাই হোক, ভালো থেকো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? না হয়ে থাকলে সবাই খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে?